আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেটে সবাইকে স্বাগতম। হামজা চৌধুরী ভয়ে ইন্ডিয়া কাঁপছে। এ কথা বলার কারণ এশিয়া গেমসে যে বাছাই পর্ব ম্যাচটা আছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, সেই ম্যাচকে সামনে রেখে ইন্ডিয়া তাদের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ভিড়িয়েছে। সুনীল ছেত্রী ইন্ডিয়ার জন্য অনেক বড় মাপের একজন খেলোয়াড়, এতে সন্দেহের কোনো কারণ নেই। সেই সুনীল ছেত্রী কিন্তু অবসরে গেছিল। 40 বছর বয়সী সুনীল ছেত্রী আবার অবসর ভেঙে ইন্ডিয়া দলে ফিরেছে। দেখুন, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আছে এই ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেক হবে। এশিয়ান সাউথ এশিয়ানের একমাত্র প্লেয়ার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্লেয়ার হামজা চৌধুরী। এই হামজা চৌধুরীকে নিয়ে ইন্ডিয়া অনেক চাপে আছে। তা সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরার মাধ্যমে বোঝা যায় যে ইন্ডিয়া অনেক চাপে আছে বাংলাদেশকে নিয়ে। এক হামজা চৌধুরীকে আটকানোর জন্য হয়তো সুনীল ছেত্রীকে দলে ফেরানো হয়েছে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ইন্ডিয়া যে চাপে আছে এই চাপের সুযোগ নিয়ে ইন্ডিয়ার সাথে দুর্দান্ত একটা জয় তুলে নিতে? দেখুন, হামজা চৌধুরী আজ বাংলাদেশের দলে ফিরছে। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে, একটা অনেক বড় একটা বিষয়। হামজা চৌধুরী কে যদি বাংলাদেশি আর প্লেয়াররা যারা আছে তারা যদি ঠিক মতো সাপোর্ট দিতে পারে, আমরা আশা করি দুর্দান্ত একটা ম্যাচ ভারতের সাথে দেখতে পারবো এবং বাংলাদেশ জয় তুলে নেবে ভারতের সাথে, এটাই আশা করি। আপনাদের কি মনে হয় হামজা চৌধুরীর হাত ধরে কি বাংলাদেশের সেই পুরানো জৌলুস ফিরে আসবে? বাংলাদেশের ফুটবলে সেই পুরনো জৌলুস কি ফিরে আসবে? শুভকামনা শুভকামনা জানাই হামজা চৌধুরীকে, শুভকামনা জানাই বাংলাদেশ টিমকে, ভারতের সাথে যেন দুর্দান্ত একটা জয় তুলে নিয়ে আসতে পারে। আপনাদের আপনাদের মতামত জানাবেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কি জয় তুলে নিতে পারবে? আশা করি আমরা আশা করি হয়তো বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে ইন্ডিয়ার সাথে। হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে।